হাই ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো ষষ্ঠী তো চলেই এসেছে, আর ষষ্ঠী মানেই দই মিষ্টি সব কিছুই থাকবে। তো দইটা যদি স্পেশালি বাড়িতে তৈরি হয় আর সেটা যদি আমের তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি এই আমদই বাড়িতে বানিয়েছি, আর এই আমদই বানাতে আমি কি কি ব্যবহার করেছি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যায় যে এই আমদইটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে মুখটাকে কেটে নেব। এইবার ভালো করে ছালটাকে আমি ছাড়িয়ে নেব। তো ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার চাকু দিয়ে খুব ভালো করে এর থেকে আমি শাঁসগুলো বের করে নেব। তো আমের শাঁসগুলো কেটে নিয়ে চাকু দিয়ে খুব ভালো করে আমি পিস পিস করে এগুলোকে কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার পর একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে আমের কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই আমের কুচিগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। তো আমটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো খুব ভালো করে পেস্ট করতে হবে যাতে কোনো গোটা না থাকে। এইবার এইরকম একটা বড় ছাঁকনি নিয়ে খুব ভালো করে আমের পাল্পটাকে আমি ছেঁকে নেব, যাতে যদি যেটুকু গোটা থাকবে বা যদি ওর কোনো আমের আঁশ থাকে তাহলে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে। তো এইটুকুই আমের পাল্প হয়েছে। অন্যদিকে দেখো কড়াইয়ে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। এইবার এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আম দই বানাতে গেলে কিন্তু কাঁচা আম দিলে হবে না, আমটাকে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। তো আমটা আমি মিনিট 4 ধরে এটাকে নেড়ে শুকিয়ে নেব। তো দেখো আমটা কতটা শুকিয়ে গেছে, আমি একটা বাটিতে তুলেও নিয়েছি। এবার অন্যদিকে একটা পাত্রে আমি কিন্তু 500 দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আগেই। তো দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে, জাল হয়ে কিন্তু প্রায় কমে এসেছে। তো এবার এটাকে জাল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেড়ে জাল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো চিনিটা দিলে কিন্তু দুধটা আর একটু পাতলা হয়ে যাবে। তো আরও খানিকক্ষণ সময় ধরে আমি এই দুধটাকে জাল দিয়ে নেব। অন্যদিকে দেখো আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছিলাম এবং দইটাকে প্রায় 1 ঘন্টা আগে ছাঁকনিতে ছাঁকতে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। আসলে দই বানানোর সময় টক দইটা কিন্তু একটু ছেঁকে নিলে জলটা বেরিয়ে গেলে খুব ভালোভাবে দইটা বসে যায়। তাই এটা করবার এই দই বানানোর সময় এইটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে যে দইটাকে ছেঁকে নিতে হবে। তো আমের পাল্পের মধ্যে আমি ওই টক দইটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আগেই আলাদাভাবে করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে দইটা বসবে। তো আমার দইটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে দুধ দিয়ে ঘুরতে থাকবো, যাতে কোনো দলা না বেঁধে থাকে। তো এইভাবে অল্প অল্প দই দিয়ে এটাকে আমি পাতলা করব। এরপর যে বাটিতে আমি দইটাকে বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই আমের পাল্প আর দুধটা দিয়ে দেওয়ার পর আরও ভালো করে আমি চামচ দিয়ে ঘুটে দেব। এরপর বাকি যে দুধটা আছে সেই দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো দুধটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি একটা দইয়েরই বাটি নিয়েছিলাম, সেটার মধ্যে কিছুটা দুধ ঢেলে দিলাম এটাকে আলাদাভাবে বসাবো বলে, আর এই বাটিটাকে এই প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। এবার একটা খুব বড় মোটা আমি টাওয়াল নিয়েছি, এই বাটিটাকে বসিয়ে আমি খুব ভালো করে চারিদিক দিয়ে মুড়িয়ে দেবো টাইট করে, যাতে কোনো রকম কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। আর এই ছোটো বাটিটাকে একটা পলিথিন কেটে নিয়ে গার্ডার দিয়ে মুড়িয়ে ওই টাওয়ালের মধ্যেই আমি পরে ভেতরে ভরে দিয়েছিলাম। তো দেখো, আমি ওভারনাইট রেখেছিলাম দইটাকে বসানোর জন্য। তো দইটা কত সুন্দর বসে গেছে, একটুও কিন্তু নড়ছে না, খুব সুন্দর জমেছে, একটুও জলও কাটেনি। তো এটা কিন্তু এখনও তৈরি হয়নি, এটাকে আমি ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখার পর 2 ঘন্টা পর বের করেছি। দেখো আরও সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। এই দইটা আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা টাইটভাবে জমেছে, একটুও জল কাটেনি। ফ্রিজে রাখার জন্য একটু শক্ত হয়েছে।
তো এই দইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমের টেস্টটাও মুখে লাগে। তো রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আর ষষ্ঠী উপলক্ষে করলে তো জামাইরা শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হবেই। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও।